জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। এই সাধারণ অধিবেশনের ফাঁকে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বৈশ্বিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ করেছেন। চলুন জেনে নেওয়া যাক নিউ ইয়র্কে এখন পর্যন্ত কাদের সাথে বৈঠক ও সাক্ষাৎ সারলেন ডক্টর মুহাম্মদ ইউনূস। অধিবেশনে যোগদানকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ডক্টর মুহাম্মদ ইউনূস। ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে ডক্টর মুহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন। বৈঠকে বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে যুক্তরাষ্ট্র সরকারেরও পূর্ণ সহযোগিতা করা উচিত। এ সময় জো বাইডেনকে দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক উপহার দেন ডক্টর মুহাম্মদ ইউনূস। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সংক্ষিপ্ত এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডা সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায়, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের যুব সমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা করেন। কানাডার প্রধানমন্ত্রীকেও দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক উপহার দেন ডক্টর মুহাম্মদ ইউনূস। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আরও ভিসা দিতে কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ডক্টর মুহাম্মদ ইউনূস। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। একই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ ২০২৪-এর এক বৈঠকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে একই মঞ্চে দেখা যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসকে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন তিনি। একই দিন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক হয় ডক্টর ইউনূসের। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বৈঠকে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি উপস্থিত ছিলেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। ইতোমধ্যে রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স করতে জাতিসংঘের মহাসচিবকে প্রস্তাব দিয়েছেন ডক্টর মুহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে জাতিসংঘ সাধারণ অধিবেশনের কর্মসূচি শুরু করেন ডক্টর মুহাম্মদ ইউনূস। সংবর্ধনায় তিনি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া ব্রাজিলের প্রধানমন্ত্রী লুইজ ইনাসিও লুলা দা সিলভা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্কের সঙ্গে দেখা হয় ডক্টর মুহাম্মদ ইউনূসের। জাতিসংঘ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ সেপ্টেম্বর সকালে ডক্টর ইউনূস সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন। এছাড়া নেদারল্যান্ডস ও নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনূসের। ডেস্ক রিপোর্ট, দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।